কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক শীর্ষ কমান্ডার সহ আরসার 4 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, বন্দুক, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি আরসার বাংলাদেশের প্রধান কমান্ডারও আছেন বলে জানিয়েছে র্যাব। র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. সাজ্জাদ হোসেন জানান, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উখিয়া উপজেলার গোহনারপাড়া 20 নম্বর এক্সটেনশন ক্যাম্পের A5 ব্লকে অভিযান চালানো হয়। আটকরা হলেন গোহনারপাড়ার 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের M33 ব্লকের আহমদ হোসেন ওরফে হোসেন আহমদের ছেলে মোহাম্মদ করিমুল্লাহ ওরফে মাস্টার কলিমুল্লাহ, কুতুব আলম 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের E15 ব্লকের মৃত মোহাম্মদ কায়সারের ছেলে মোহাম্মদ আকিজ, বালুখালী 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের E3 ব্লকের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ জুবায়ের এবং টেকনাফ উপজেলার 22 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের B4 ব্লকের মৃত হাসমতুল্লাহর ছেলে সাবের হোসেন ওরফে মৌলভী সাবের। র্যাব জানিয়েছে, আটকদের মধ্যে মোহাম্মদ করিমুল্লাহ ওরফে মাস্টার কলিমুল্লাহ আরসার বাংলাদেশের প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান কেশিয়ার এবং মোহাম্মদ আকিজ আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মর জুনুনের অন্যতম দেহরক্ষী। আটক অপর দুইজন আরসার সক্রিয় সদস্য। লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ বলেছেন, বুধবার মধ্যরাতে ক্যাম্পের A5 ব্লকে একটি গোপন আস্তানায় আরসার শীর্ষ এক কমান্ডার সহ কয়েকজন সশস্ত্র ব্যক্তি অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে আরসা সন্ত্রাসীরা গুলি ছুটতে থাকে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় 4 জনকে আটক করতে সক্ষম হয় র্যাব। পরে তল্লাশি চালিয়ে বিদেশি একটি পিস্তল সহ কয়েকটি অস্ত্র ও গুলি পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন র্যাবের এক কর্মকর্তা। র্যাবের দেয়া তথ্য মতে গত 1 বছরে ক্যাম্প থেকে আরসার মোট 101 জন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে 60টি দেশি বিদেশি অস্ত্র, 50 কেজির বেশি বিস্ফোরক ও বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানান এক কর্মকর্তা। মোবারকুদ্দিন নয়ন, দ্য কক্স নিউজ, TCN, কক্সবাজার।